নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 9ই মে নিফটি কত দূর যেতে পারে। দেখুন, তার আগে আমি আগের দিনের যে ভিউটা বলেছিলাম সেটা নিয়ে কথা বলে নিই, তারপরে অন্য কথায় আসছে। প্রথমত হচ্ছে, দেখুন এখানে ডবল টপ ফর্মেশন করেছে। আমরা বারবার করে বলেছিলাম যে 500-র উপরে যতক্ষণ না বাজার বন্ধ হচ্ছে ততক্ষণ বাজারে উপরের দিকে মুভমেন্ট থাকবে না, আর 250 ভাঙলে এটা নিচের দিকে আসতে পারে। আর কি বলেছিলাম, যে বাজারে একটা চাপ থাকবে যুদ্ধের আবহের জন্য। দেখুন এখানটায়, দেখুন এখানে বাজার 24,050 মতো হাই করেছিল আগের দিন। কালকে বাজার 8 তারিখে বাজার দেখুন আবার একই রকম করে 24,450-এই হাই করলো। আমরা যে লেভেলটা বানিয়েছিলাম 24,470 থেকে 500, তত অবধিও যায়নি। প্রতিদিন প্রায় প্রথম ক্যান্ডেল কি দ্বিতীয় ক্যান্ডেলে পরপর দুদিন এটা করলো। তার মানে কোথাও না দেখাচ্ছে যে 450 ভাঙলো না, 500 তো দূরস্থ। তারপরে দেখুন একটু নেমে আমরা বলেছিলাম এটা হচ্ছে ট্র্যাপ পাওয়ার জায়গা 340 থেকে 400, এই লেভেলটা নোটেড জোন আমরা বলেছিলাম। দেখুন একটু নিচে আসে, সেকেন্ড ক্যান্ডেলে নিচে এসে 373-এর কাছাকাছি এসে দেখুন সারাক্ষণ 400-কে ছুঁয়ে চলেছে। 400, 403, 405 দেখতে পাচ্ছেন এখানে। মোটামুটি এই 400-র কাছাকাছি সারা দিন ধরে ঘুরেছে অনেকক্ষণ। ঘোরার পরে সেকেন্ড আওয়ারে দেখুন 340 অবধি নোটেড জেনের মধ্যে ঘুরে 340 অবধি এসেছিলো। তারপর যখন 340 ভেঙে চলেছে দেখুন একবারে 250 এবং তার নিচে হচ্ছে 150 লো করেছে। লো করে এটা বন্ধ হয়েছে 250-র উপরে। এবার দেখুন, এটা তো যুদ্ধের খবর বা ওই অ্যাটাকটা যখন হয়েছিল তারপরে বাজার নিউজ পেয়ে এতটা চলে এসছে। এবং কালকে পাকিস্তানের বাজার একেবারে বন্ধ হয়ে গেছিলো একবার, মানে প্রচণ্ড ধস নেমেছিল। ভারতের বাজারে কিন্তু সেই তুলনায় তেমন কিছুই হয়নি। এইবারে বলি আজকে বাজারে কী হবে। আমি ইচ্ছা করি কালকে রাত্রেবেলা ভিডিও বানাইনি, কারণ যুদ্ধের খবর আসার পরে তার অ্যাকশানটা দেখে, তার রিয়াকশানটা দেখে বাজারকে পরিমাপ করা উচিত বলেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। কাল রাতের মধ্যেই মোটামুটি যুদ্ধর 70% সাঙ্গ হয়ে গেছে, মানে যুদ্ধ জয় প্রায় হয়ে গেছে। ফলত বাজারে যে আমরা বলেছিলাম যে 700-800 পয়েন্ট অবধি পড়তে পারে যুদ্ধের জন্য, খুব তাড়াতাড়ি পড়তে পারে। যদিও কালকে শেষ বেলাতে যখন পড়েছিল প্রায় 200 পয়েন্ট 250 পয়েন্ট এক লহমায় পড়েছিল, মানে খুব তাড়াতাড়ি পড়েছিল। আজকে কিন্তু সেরকম ফল দেখা যাবে না। হ্যাঁ, দুটো ব্যাপার আছে। আজকে মোটামুটিভাবে অনেকটা পড়বে এটা মনে হচ্ছে না, কিন্তু যদি কূটনৈতিক কোনো চাল বা অন্যরকম কিছু আসে তাহলে পরের দিকে পড়তে পারে। সকালের দিকে কিন্তু তেমন কিছু পড়বে না। মোটামুটিভাবে 12টা-1টার পরে ইউরোপিয়ান বাজার বা অন্যদের একটা স্টেটমেন্ট আসার পরে, বা এই যুদ্ধ নিয়ে কার কী মনোভাব সেটা, বা এর পরে কোনো নতুন করে আবার কিছু হবে কিনা, যদিও তার সম্ভাবনা খুব কম। নতুন করে কোনো যদি অ্যাকশান হয় তাহলে বাজারে সেই রিয়াকশানটা বা প্রতিফলনটা পড়বে। আদারওয়াইজ কিন্তু বাজার যদি মোটামুটিভাবে 50 পয়েন্ট কি 60 পয়েন্ট নিচেও বাজার বন্ধ হয়, তাহলে কিন্তু পরের দিন থেকে, মানে সোমবার থেকে বাজার একটা আপ মুভ দিতে পারে, উপরের দিকে মুভমেন্ট দিতে পারে। যদি এত তাড়াতাড়ি যুদ্ধ জয় হয় তার এফেক্ট কিন্তু ভালো বাজারে পড়বে বলে আশা করা যায়। এবার আমরা আজকের লেভেলটা দেখে নিই। প্রথমত হচ্ছে, আজকে বাজার যদি নিচের দিকে আসে, নিচের লেভেলে ধরুন ফ্ল্যাট তো খুলবে না যতদূর মনে হচ্ছে, নিচের দিকে খুলতে পারে 24,052 থেকে 24,000-এর যে লেভেলটা আছে, এই লেভেলের মধ্যে বাজার যদি খুলে যায় তাহলে ওয়েট করবেন। ওয়েট করে যদি গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু টার্গেট হবে 180 থেকে আবার 250-র এই লেভেল, এবং 250-র উপরে যদি চলতে আরম্ভ করে মিনিট 5-10, তাহলে আবার 340-এর কাছাকাছি যেতে পারে। এর উপরে আমার মনে হচ্ছে না আজকে খুব একটা যাবে। আর 340 থেকে 400-র এই লেভেলটাই হচ্ছে ভাইটাল। নেক্সট উইকে যদি 450, 520 ভেঙে চলতে আরম্ভ করে তাহলে বাজারে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে আশা করব। আর নইলে কিন্তু
200-250 থেকে মানে 24,250 থেকে 500 লেভেলটা, 500 থেকে বলা ভালো 450 লেভেল কিন্তু একটা মোটামুটিভাবে ফেসে যাওয়ার রেঞ্জ বা আটকে যাওয়ার রেঞ্জ। এইবার আমি নিচের দিকটা বলি, ধরুন 24,250 এই লেভেলটা আছে, 24,000 ভেঙে গেল, ভেঙে গিয়ে তার নিচে চলতে আরম্ভ করলো 5 মিনিট, তাহলে কিন্তু এই লেভেলে চলে আসবে, মানে 23,920। আর 23,910 যদি ভাঙে তাহলে আসবে গিয়ে 23,840। আর 830 যদি ভাঙে তাহলে আসবে 750। এই তিনটে লেভেল দেওয়া থাকলো। আমার মনে হচ্ছে না খুব অনেক করে পড়বে, কিন্তু যেহেতু একটা আবহ রয়েছে, এখনও যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, যতক্ষণ না কোনো চুক্তি হচ্ছে ততক্ষণ কিন্তু বাজারে আমরা তবুও বলবো একটু ওয়াচ করতে, যদিও খুব বড় কিছু পতন বাজারে হবে না বলেই বিশ্বাস এখনও পর্যন্ত, ঠিক আছে। এবার দেখা যাক কী হয়। তবে বাজারে যে ভীতিটা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেছে বলেই মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কী হয়।